ঋষাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে কাঁপল বিপিএল ফাইনাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলল ফরচুন বরিশাল। একপেশে মেজাজের লড়াইয়ের মাঝে চিটাগাং কিংসের দুর্দান্ত ব্রেক থ্রু, এরপর ঘুরে দাঁড়িয়ে পাল্টা লড়াই ফরচুন বরিশালের। এরই মাঝে বাড়তি বিস্ময় ছিল চিটাগাংয়ের অদ্ভুতুড়ে ফিল্ডিং। ফলে নাটকীয় এক ম্যাচে 3 বল এবং 3 উইকেট হাতে রেখেই বিপিএল এর টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের বরিশাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিপিএলে 2017 সালের ফাইনালে 206 রান করেছিল রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস ওই রানের ধারে কাছেও যেতে পারেনি। 2019-এর আসরে 199 রান করে 17 রানে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তাই জিততে হলে ইতিহাস গড়তে হতো ফরচুন বরিশালের। তাড়া করতে হতো রেকর্ড 195 রান। 3 বল ও 3 উইকেট হাতে রেখে বরিশাল ওই রান তুলে ফেলেছে। তামিম ইকবালের নেতৃত্বে টানা দুবার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করে চিটাগাং কিংস। ওপেনিং জুটিতে 12.4 ওভারে 121 রান তোলে তারা। ওই জুটির উপর ভিত্তি করে মাত্র 3 উইকেট হারিয়ে 194 রান করে মোহাম্মদ মিঠুনের দল। জবাবে বরিশালও ওপেনিং জুটিতে 8.1 ওভারে 76 রান যোগ করে। তামিম ও হৃদয়ের দেওয়া ভিত্তির উপরে দাঁড়িয়ে কাইল মায়ার্স ও রিশাদ হোসেন বরিশালকে জয় এনে দিয়েছেন। চিটাগাং কিংসের হয়ে 22 বছর বয়সী পাকিস্তানি ওপেনার খাজা নাফি 44 বলে 66 রানের দারুণ এক ইনিংস খেলেন। টুর্নামেন্টের তৃতীয় 50-র পথে তার ব্যাট থেকে 7টি চারের সঙ্গে 3টি ছক্কার শট আসে। বিপিএলের শুরুতে ব্যাট হাতে ভালো করতে না পেরে ফ্র্যাঞ্চাইজি মালিকের তোপে পড়া ওপেনার পারভেজ ইমন 49 বলে হার না মানা 78 রানের ইনিংস খেলেন। তিনি 6টি চার ও 4টি ছক্কা হাঁকান। এছাড়া গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে 23 বলে 44 রান আসে। 3টি ছক্কা ও 2টি চার মারেন তিনি। বরিশালের হয়ে ওপেনার ও অধিনায়ক তামিম 29 বলে 54 রান যোগ করেন। শুরু থেকে ঝোড়ো ব্যাটিং করা এই অভিজ্ঞ ব্যাটার 9টি চারের সঙ্গে একটি ছক্কা তোলেন। টুর্নামেন্টে তামিম তৃতীয় সর্বোচ্চ 467 রান করেছেন। তার উপরে আছেন কেবল নাইম শেখ ও তানজিদ তামিম। তার সঙ্গে জুটি গড়া ওপেনার হৃদয় 28 বলে 3 চারের শটে 32 রান করেন। বরিশালকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন কাইল মায়ার্স। মাহমুদুল্লাহর সঙ্গে 42 রানের জুটি গড়েন তিনি। ওই জুটিতে জয়ের সুবাস পেতে শুরু করে বরিশাল। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মায়ার্স 28 বলে 46 রান করেন। 3টি করে চার ও ছক্কা তোলেন তিনি। মাহমুদুল্লাহ 11 বলে 7 রান করলেও 6 বলে 2 ছক্কায় 18 রান করেন রিশাদ হোসেন। চিটাগাং কিংস হেরেছে 2 ইনিংসেরই শেষ 5 ওভারে। ব্যাট হাতে দুর্দান্ত শুরু পেয়েও শেষ 4 ওভারে তারা মাত্র 31 রান নিতে পারে। একইভাবে বল হাতে শেষ 5 ওভারে রান তো চিটাগাং আটকাতেই পারেনি, বরং একাধিক ফিল্ডিং মিস করেছে। এর মধ্যে 16তম ওভারেই 2-4 ছেড়েছে তারা। 18তম ওভারে ফিল্ডিং মিসে রান দিয়েছে তারা। শেষ 2 ওভারে 20 রান তাই আটকাতে পারেনি চিটাগাং। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।